শোনো, আমি কিন্তু 2-3টা দিন আসতে পারবো না। নিজের খেয়াল রাখবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবে। আল্লাহ 30 দিন কিন্তু জ্ঞান জ্ঞানে ভালো লাগে না। সব সময় মানে খাইবের বসে উঠবে বসে মানে ঘুমাইতে গেলে তাও শান্তি নাই। এক জায়গায় সাহেব করে বের হয়েছি, তারপরে জ্ঞান জ্ঞানী। তোমার সবসময় আগার হয়ে থাকে। তোমার কিছু কোয়াই জানা তেলে বেগুনে জ্বলে ওঠো কিসের জন্য? এত বাড়ছো কিসের জন্য? কি এত বাড়লেন? মানে নাটক তোমার ঘুরে ফিরে একই নাটক করা লাগবে নাকি? আল্লাহ নাটকটা আমি করছি না, নাটক তুমি করতে চাও। তোমার অত্যাচারে বাড়িতে থাকা গলা কিন্তু অসম্ভব হয়ে উঠেছে আমার। তাহলে আমি বাড়িতে চলে যাই, তুমি বাড়িতে থাও নাকি? কি পাইছো ওটা কি? দেখো, তুমি আমার সাথে চোখ রাখা সবসময় কথা কবে না। তুমি আমার দোষ না থাকা শর্তে সবসময় আমাকে দোষারোপ করো কিসের জন্য? বাচ্চা হয় না সে দোষ কি আমার নাকি? আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি তোমাকে সাধারণ কইছি যে একটু ডাক্তারের কাছে যাই চলো, এটাই আমার দোষ। ডাক্তার কি বাচ্চা জন্ম দেবে নাকি? আমি কি কইছি ডাক্তার বাচ্চা জমা দিবে? তাহলে ডাক্তার কোর্স কি জন্য? আচ্ছা, সমস্যা তো আমাদের মধ্যে থাকতেই পারে। ট্রিটমেন্ট করলে ওষুধপত্র খেলে ঠিকও তো হয়ে যেতে পারে, তাই না? সাধারণ জ্ঞান তোমার মাথায় নাই? তোর ভালো লাগে তুই জায়গা ডাক্তারের কাছে, আমি কোন ডাক্তারের কাছে যাবো না। থাক, তোর বাড়ি করলে তুই থাক। আরে আমার কথা তো শোনো। আজব লোক, কিছু কোয়াই যায় না, সব সময় আমার উপর ঝাড়ি দিতেই থাকে। তাহলে আমি বিচারটা কব কার কাছে? কি হচ্ছে এত তোগার সব সময় এই ঝগড়া ফ্যাসাদ কেসকেসি লাগেই থাকে? কি সমস্যাটা কি তোগার এত? কি সমস্যা দেখেন না, আপনি ছাড়া কিছু পাওয়া যায় না। বাড়ির থেকে যদি একটু ভালো মতো কোনো কথা কই, ওরা সবসময় আনার হয়ে যায়। এত গরম ঝালে চলে? আরে বাবা, এখন তো তোর সাজগোজের সময়। কত সুন্দর, এখন তুই ভালো করে সুন্দর সুন্দর শাড়ি পরবি, সাজগোজ করে থাকবি। আর দেখ না, আমার যে বয়সী হয়ে গেছে, তারপরে এখনো তো আমার কত বন্ধু বান্ধব, এখনো কত সুন্দর করে দেখে সাজগোজ করে থাকি। সেটা ঠিক আছে, কিন্তু সাজগোজটা আমি পরিবর্তন, সে সাজগোজ নিয়েও আমাকে বলতে চায়। আমাকে বলে কি তুই সাজগোজ করছিস, কার জন্য করছিস, কি সমাচার? আচ্ছা, একটা স্বামী কি বউকে এসব প্রশ্ন করতে পারে না? আমি তো যে এতদিন ধরে এখানে আছি, আপনিও তো নিজের চোখের সামনে আমাকে দেখেন। আমাকে তো কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলে দেখছেন? আরে বাবা, একটা কথা হলো তুই, এইসব কথা কি কোয়া যায় নাকি? এসব তো আমি দেখিনি, কিন্তু এতদিন ধরে যে বিয়ে শাদী হয়েছে, এই যে তোমার এই পোলা পান দেখিনি কোনো কিছু। ডাক্তার মাস্টার সেটার জন্যই তো চাচ্ছি অশান্তিটা লাগিছে। আমি সেটাই কইছি, আমি কইলাম চলো ডাক্তারের কাছে যাই। এটাই কলাকে আমার দোষ হয়ে গেছে, এটা নিয়ে ঝামেলা করছে। ডাক্তারের কাছে যাবে না মানে সমস্যা তো থাকতে পারে, তাই না? সমস্যা আছে, সমাধানও আছে, ওষুধপত্র খেলে ঠিক হয়ে যাবে। এখন কার সমস্যা কার? আর তোর তো কোনো সমস্যা থাকতেই পারে না। সমস্যা হচ্ছে তোর স্বামী, এই জন্য কমিলে তুই ডাক্তারের কাছে নিয়ে যা। না কিছু পাওয়া যায় না, সমস্যা আমারও হতে পারে, ওরও হতে পারে, এই জন্য তো ডাক্তারের কাছে যাতে হচ্ছে। কিন্তু ওদের যাতে রাজি হচ্ছে না, আমি রাজি করবো কি করে? একটু বুঝা, দেখ এইভাবে চলা যায় না। কিভাবে থাকিস তোরা সবসময় ক্যাসকেসি ভালো লাগে না। ভালো করে বুঝা, তারপর একটা বাচ্চা কাচ্চা দে। আচ্ছা, তোরা জন্য কি আমার বাড়ি ঘর ভাঙিয়ে চুরি দেওয়া লাগবে নাকি? তোরা যে অবস্থাটা লাগাইছো না। ও চাচ্ছে আপনি আমার উপর রাগ করতেছেন কিসের জন্য? আপনি ছাড়ালে কিন্তু বুঝাই নিতে পারেন। আপনারা চাষি, ওরা যদি একটু বুঝান, ওর তো কালা কিন্তু মা নাই। আমার শাশুড়ি যদি আজকে থাকতো, তাহলে হয়তো এত বড় দিত না, আমার উপর এত ঝাড়ু দিতে পারতো না। বাড়িতে কেউ নাই, সে একা আমার উপর যা ইচ্ছে তাই গরম দেখায়। শোন, একটা বুদ্ধি দিতেই তোরে, শোন। বুঝছিস তো? আপনাদের কি করে সম্ভব? হ্যাঁ, যেরকম স্বামী তেমনি কাজ করা লাগবে। এরকমই তোর স্বামী ভালো করতে লাগলে পরে এই কাজটাই তো করতে হবে, বুঝছিস? আমি গেলাম। কি করলো না, তার সাথে আমার ভালোর জন্যই কইছে। তাহলে আমার মেয়ের সাথে কইছিলাম যে তোর বিয়ে দেই, কিন্তু তুই বিয়ে করলু না, তুই রাজি হলো না। আর আমি তোর সংসারে মনে করছো যে শান্তি দেবো? কখনোই না, কোনো সময় তোকে শান্তি দেবো না। আমি বলছি কিভাবে কুলু লাগান লাগে আমি লাগা।
শান্তি থাকবি, কখনো শান্তি থাকতে দেবো না। ভাবি আমার না সেই ভয় করতেছে। কিসের ভয়? আমি আছি না। তারপরে ভাই, আরে কিসের ভাই? ও কিছু টেরও পাবে না, ওর এখন বাড়িতে নেই তো। তারপরে ভাবি, কি ভাবে ভাবে কি? খবরদার ভাবে ভাবে করবে না, নাম ধরে রাখবা। না আমার লজ্জা করে না। ওই আমার লজ্জাবতী রে, যখন ওই রাস্তা দিয়ে আমার হাত ধরে আসলা তখন লজ্জা করেছিল। সে তো পালায় পালায় আছে। এখনো নাই পালায় পালায় কথা বলি। ভাবি কি কাছে এসে বসো। বলো। বলতেছি ভাবি আমি পানি খাবো। পানি খাবা? হ্যাঁ। আচ্ছা পানি খাবো একটু পরে, আমার কথাটা শোনো আগে। আমার গলা শুকিয়ে আসতেছে ভাবি। এসব কিচ্ছু নাই, দেখো এসব বাহানা দেবে না কিন্তু। আমি শুয়ে বললাম ভাবি, আমার ভালো লাগতেছে, ভয় করতেছে। ঘটনা হচ্ছে শোনো, আমি কিন্তু 2-3টা দিন আসতে পারবো না। নিজের খেয়াল রাখবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবে। তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়িতে থাকবো আর ভালোভাবে থাকবো। তুমি যেভাবে বলছো আমি ঠিক সেভাবেই থাকবো। আচ্ছা যাই হোক, ইয়ে করো, তোমার যদি বেশি খারাপ লাগে ঠিক আছে ফোন দিবা, আর রাত্রে যদি ভয় পাও তাহলে চাচিকে ডেকে নিয়ে আসো, নিয়ে আসিয়ে কাছে তোমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চিন্ত, তুমি কোনো চিন্তা করো না। আর শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, নিজের শরীর যত্ন নেবে। আচ্ছা, আর বাজার টাজার লাগলে চাচিকে বললেও চাচি একটা ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক যেহেতু আছে। আমি আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে থেকে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখে শুনে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা পৌঁছায় ফোন দিও কিন্তু একটা। যাক, তাহলে 3-4 দিনের জন্য বাড়িটা ফাঁকা, আর এই ফাঁকা মাঠেই গোলটা দিতে হবে। কি ব্যাপার, দূরে দূরে সরে বসে আসো কেন? কাছে আসো। না বলতেছি যে আসলে ভাই গেছে কবে আর আসবে কবে? আর ওর কথা বাদ দাও, কত তো হয়েছে, ও আসবে না, ওর ব্যবসাটা দিয়ে তো। না ব্যবসার কাজে গেছে, কখন চলে আসে বলা তো যায় না। তারপরে মনের মধ্যে তো ভয় লাগে। কোনো ভয় নেই, 2-1 দিনের মধ্যেও অন্তত আসবে না ও, এটা শিওর। তাই বলছেন? কোনো কথা হচ্ছে? হ্যাঁ হয়েছে তো। কি মধ্যে ঘামছ? প্রচন্ড পরিমাণে গরম, আর কারেন্ট হচ্ছে এখনই চলে গেল। কি দেখো দেখো, এভাবে কিন্তু তাকিও না, আমার একটু লজ্জা লাগে। আজকে সেই সুন্দর লাগছে। তোমার তো প্রতিদিনই সুন্দর লাগে, আমাকে কোন দিনটা ভালো লাগে না? এভাবে তাকিও না কিন্তু, আমার লজ্জা লাগে। তোরা জানি না এখন আমি কি করবো। তুমি খাতে মিস দাও। না না না, ওই দিকটা দাও। এখানে দাও। খোলো। হ্যাঁ আসছি। আরে দরজা খুলতে এত সময় লাগে? তুমি এই আরে সময় গেঞ্জিটা খুলে আসো গেছে। আরে না না, গেঞ্জি খোলা করো, তুমি এইখানে বসো। আর ঘামিয়ে গেছে তো। আমি আছি না, কই ঘামোনি তো, তোমাকে আমি ভালো লাগবে। আর তুমি হঠাৎ করে চলে আসলে একটা ফোন তো করতে পারতে। আরে ফোন দেবো মানে চলে আসছে, যেটা ফোন টোন দিলাম না। না বলে চলে আসো। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে আসো। হাত মুখ দেবো না, ভালো লাগছে না, শরীরটা খুব ক্লান্ত লাগছে।
খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি। মানে তুমি এগুলো হঠাৎ করে চলে আসবে তো আমি বুঝতে পারিনি। কেমন যেন আর কি। বালিশটা এই সাইডে আরে না। আচ্ছা শোনো। না হ্যাঁ না লাগবে না। তুমি আমাকে দেখো দেখো আমি আজকে অনেক সুন্দর একটা শাড়ি পরছি। এটা হচ্ছে তোমার পছন্দের শাড়ি। দেখো তুমি দেখো আমাকে অনেক সুন্দর লাগছে না? সুন্দর তো লাগছে। এই শাড়িটা কিনছিলাম কোথায়? নিউ মার্কেট থেকে, তাই না? হ্যাঁ, ভালো করে দেখো আমার দিকে তাকাও। অনেক সুন্দর লাগছে আমাকে তাই না? আচ্ছা দেখো আজকে তোমার পছন্দের যে দুলটা পড়ছে দুল ভালো করে দেখো। এদিকে দেখো আমার দিকে এদিকে। হ্যাঁ। দেখো লিপস্টিকের কালারটা অনেক সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে এখন ঘুমাও। ঘুম দেখার পাচ্ছি না সবসময় মানে রোয়াল তাড়াতাড়ি থাকে। আচ্ছা বিয়ে বুঝিনি। এই ভালোবাসা ঠিক কিছু বলতে না। হ্যাঁ আচ্ছা তুমি ঘুমাও আমার একটু হাতে কাজ আছে আমি ফিরে আসছি। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? হ্যাঁ, না বলছি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে নাকি? আরে না মাথা ঘুরছে? তুমি বুঝতে পারছো না আমার মনে হচ্ছে আমি মা হতে চলছি। মানে? মানে আবার কি? আমি আমি মা হতে চলছি বুঝতে পারছো না তুমি? তাহলে কি এই যে ডাক্তারের রিপোর্ট কি বলে? কি ডাক্তার রিপোর্ট কি বলে? আমি কোনোদিন বাবা হতে পারবো না।